হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিওটা করার কারণ হচ্ছে আমরা আজকে থেকে খেলা শুরু করব, তাই মাঠ তৈরি করা হচ্ছে। তোমাদেরকেও দেখাবো প্রথম থেকে লাস্ট অবধি কী কী করা হয়। তোমরা দেখো, এখানে দাগ টানার কাজ চলছে। সেখান থেকে তারা ভলিবলের নেট বের করছে, দিলে ভলিবলের নেটটা খাঁচা হবে। তারপর যা কাজ আছে সেগুলো শেষ করে খেলা শুরু করা হবে। তারা এখানে নেটটাকে ঠিক করছে, দিলে বাঁশে বাঁধা হবে। আর এখানে এরা দাগ টানার কাজ করছে। দেখো, এখানে যে ছেলেটা বসে আছে, সে আজকে কলেজ থেকে এসছে, দিয়ে কলেজ থেকে এসে আজকে খেলবে বলে চলে এসছে মন্দিরে। এখানে যে বসেছিলেন, সে যে চকলেট খাচ্ছেন, চকলেটটা সে একা খাচ্ছে না, সবার জন্য এসছিল। সবাই খাচ্ছে চকলেট। তোমরা তো এই দাদাটাকে দেখেছো আগেও, দেখো কত কাজ করছে। আর সেখানে সাইকেল রাখা হচ্ছে, নেটটাকে বাঁধা হবে বাঁশে। তাই এই ছেলেটাকে দেখো কীরকম বসে আছে, দড়ি ধরে দাগ টানা হচ্ছে বলে দড়িটা ধরে রেখেছে, নাহলে একটুও কাজ করে না কিছু। তারপর এবার নেটটা বাঁধার কাজ চলছিল, দিয়ে মাপ ফাপ নিয়ে নেটটা বাঁধা হবে। এক সাইডে বাঁধা হচ্ছে, তারপরে তারা এদিকে ধরে রেখেছে, সেদিকে বাঁধা হচ্ছে বলে। সেদিকে বাঁধা শেষ হলে এদিকে বাঁধা হবে। এবার আমাদের গ্রামের শিব মন্দিরটাকে দেখো, রাতে দেখতে কীরকম লাগছে। তারপর এদিকে দুজন একটা পাথরকে তুলছে, কিন্তু তুলতেই পারছে না। আর এখানে একে দেখো কি করছে। मुझसे प्यार करती है या नहीं करती है? नहीं तेरा मुझसे। তারপর সেদিকে দাগ টানার কাজ চলছে। আর এখানে প্রাইমারি স্কুলটাকে দেখো, এদিকে আমাদের শিব মন্দির, তারপরে এদিকে মনসা মন্দির, আর সেদিকে দোকানগুলো আছে। এদিকে দাদাটা কাজ করেই যাচ্ছে, কিন্তু এখানে একে দেখো, এ তার ফোনে কথা বলছে কার সঙ্গে কে জানে। এখানে এ বলটা পুকুরে মারার পর ছুটেছে বলটা আনার জন্য, আর এরা এখানে দাঁড়িয়ে কথা বলছিল। তারপর আমি সে দাদাটার কাছে এলাম, দিয়ে জিজ্ঞেস করলাম যে কী করছো এখানে। সে বললো খেলা তো হবে, কিন্তু কেউ কাজ করছে না। তারপর এখানে আমি দেখতে পেলাম যে অটোতে বসে কার সঙ্গে একটা কথা বলছে, কিন্তু দেখাচ্ছিল না, লুকিয়ে যাচ্ছিল। তারপর এখানে দেখো দাগ টানা শেষ হলো, দিয়ে সবাই দাঁড়িয়ে কথা বলছিল। এখানে 4 জন দাঁড়িয়ে কথা বলছিল, আর আমার সঙ্গে একজন ছিল। তারপর দাঁড়িয়ে এখানে কেউ তো কাজ করছিল না, শুধু কথাই বলে যাচ্ছিল। সে দাদাটা শুধু কাজ করছিল, আর এরা তো সবাই এদিক সেদিক ঘোরাঘুরি। দেখো বাঁশটা ধরে কীরকম দৌড়ে দৌড়ে আসছে। তারপর আবার কাজ শুরু করে দেওয়া হলো। দাগ টানা শেষ হয়ে গেছিলো, শুধু উপর থেকে যে মাটিগুলো ছিল সেগুলো তোলা হচ্ছিল। তার ততক্ষণ থেকে সেই দাগের পিছনে লেগে আছে, আর তার একটা করে বাঁশ নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে। এত কাজ করার পরে দাদা পুরো ঘামিয়ে গিয়েছিল, বলছিল যে খেলার জন্য সব কিছু করা যায়, একদিনের কষ্ট আর কি। একে দেখো, তার ততক্ষণ থেকে একটা চকলেট ধরে খাচ্ছে, আর আমাকে বলছিল সেদিকে যা, সেদিক থেকে একটা দড়ি নিয়ে আয়। তারপর আমাকে বলছিল তুই খাবি নাকি, লে চকলেট লে। তারপর বলও নিয়ে আসা হলো, দিয়ে আমাকে বলছে দেখ আমার হাত নোংরা হয়ে গেছে। আমি বললাম ভালো হয়েছে। এতক্ষণ পরে খেলা শুরু হবে। এত কাজ করে সবাই দাঁড়িয়ে আছে খেলার জন্য, আমি এখানে দাঁড়িয়েছিলাম। আমি গেলে খেলাটা শুরু হবে। সবাই ওয়ার্ম আপ করছিল, সেখানে সে দৌড়ে চলে এলো। তারপরে লাফালাফি করছিল। সবাই ওয়ার্ম আপ করার পর খেলাটা শুরু করা হলো। তোমরাও দেখো লাস্ট পর্যন্ত আমরা কীরকম খেলছি। তারপর কমেন্ট করে বলবে যে তোমরা এই খেলাটা জানো কি না। यादों के पुराने एल्बम में छुपा के रखे हैं हमने वो दिन, गुल्लक में पड़ी चवन्नी सी बचा के रखे हैं हमने वो दिन। ना किसी मंजिल की फिकर थी, जिंदगी जीने की उम्र थी तो। আমাদের একটা পয়েন্ট হয়ে যাওয়ার পর দাদার অ্যাকশন দেখো কীরকম করছে দাদা। के दिन थे वो दिन भी क्या दिन थे, वो दिन भी क्या दिन थे।
दिन थे वो दिन भी क्या दिन थे वो दिन भी क्या दिन थे खरबूजों की मिली सी संगत के अपने वो दिन ओ जीवन पे नई जवानी की चढ़ी सी रंगत के अपने वो दिन याद है फिल्मों के पुराने आरडी बर्मन के वो गाने बैंड के कीबोर्ड के और गिटार के दिन थे वो दिन भी क्या दिन थे খেলা শেষ হয়ে যাবার পর আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর দুজন দাদা এসে বলছিলেন বলো যুবা কেশরী আর অনেক মজাও করছিলেন। আজকের মতো এইখানেই ভিডিও শেষ করছি আর তোমাদের কেমন লেগেছে একটু জানাবে।